আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস ডেইলি স্টোরি। একটু বৃষ্টি পড়লে ঠান্ডা পড়লে আমার কাছে খালি মনে হয় যে আমি একটু মুচমুচে কিছু খাবো, মুচমুচে কিছু খেতে খুবই মন চায়। তো বাসার মধ্যে কি খাওয়া যায় এটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে আম্মু বললো যে তাহলে রুট পিঠা বানিয়ে দেই। এখন ওইটারই প্রিপারেশন চলতেছে। তো প্রথমে চালের গুঁড়ি যেটা আছে, শুকনো চালের গুঁড়ি ছিল ওইটা দিয়ে দেন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিতে হবে। সাথে আরও কিছু মশলাপাতি অ্যাড করতে হবে। দেন ভালো করে মিক্সড করে দেন চুলার মধ্যে বসিয়ে রাখতে হবে। আস্তে আস্তে আমরা এক এক করে সব মশলা দিয়ে দিব, শুধু হলুদ গুঁড়াটা বাদে। দেন এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর আমি সাথে একটু চিনিও অ্যাড করে দিব। চিনি দিলে আমার কাছে খুবই টেস্টটা ভালো লাগে। আপনারা কখনো এটা খেয়েছেন কিনা জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন বা কার অঞ্চলে এটাকে কি পিঠা বলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর কে কে খেতে এটা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু তেলও দিয়ে দিতে হবে মোটামুটি বেশ কিছু পরিমাণে। আদা রসুন জিরা বাটা থেকে শুরু করে সব গুঁড়া মশলাও দিতে হবে এখানে। এই কিন্তু টেস্টটা ভালো হবে। আর আপনারা যদি চান গরুর মাংসের ঝোল বা কোনো কিছু দিতে পারেন। বলেছিলাম যে হলুদ গুঁড়া দিতে হয় না, কিন্তু এটা আমার ভুল ছিল। আসলে এখানে হলুদ গুঁড়াও দেওয়া হয়েছিল। তো একদম মশলা দেওয়া শেষ, একদম মিক্সড করতে হবে খুব সুন্দরভাবে। যে আমার হাত দিয়ে মাখা ছিল, খুব সুন্দরভাবে মিক্সড করতেছিল। মিক্সড করা হয়ে গেলে ও চুলার আঁচে আমরা একদম অল্প আঁচে দিয়ে দিব। এই তো একদম ফিনিশ পর্যায়ে চলে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে, একদম চুলার আঁচ অল্প দিয়ে গ্যাসের মধ্যে আমি দিয়েছিলাম মুচমুচে করার জন্য, প্লাস ভেতরে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একদম অল্প আঁচ দিয়ে দিয়েছিলাম। মোটামুটি একটু টাইম নিয়েই করতে হবে, তাহলে কিন্তু মুচমুচে স্বাদটা পাবেন আপনি। আর এই তো আমি দিয়ে দিলাম, মাঝে এক দুইবার উল্টে দিলেই হয়ে যাবে। তো আমিও একবার উল্টিয়ে দিলাম। তারপরে দেখেন লুকটা কি সুন্দর আসছে। তারপরে যখন আমি পিস পিস করে কেটেছি তখন অনেক সুন্দর ছিল, তখনকার ফুটেজটা নেওয়া হয়নি।